ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি চলছে দেখো ইন্টিগ্রেশনের একটা বিশেষ ম্যাথ, অর্থাৎ ইন্টিগ্রেশন দ্বারা কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় এবং কিভাবে এই ধরনের দুটো ইকুয়েশনের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, সেটাই আমার আজকের ক্লাস। তো দেখো এই জায়গাটাতে আমাদের আছে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, যে ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। অর্থাৎ এই সরলরেখাটা আর এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি, এ ধরনের কোশ্চেন যখন আমরা অ্যান্সার করতে যাই আমাদেরকে আগে ছবি আঁকতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তো এখানে আমাদের আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আর এখানে আছে ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে আমি যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, যারা অলরেডি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই ধরনের রিলেটেড কোশ্চেন পড়ছো বা এই ধরনের থিওরিটিক্যাল কোনো কিছু পড়ছো, তাদের কাছে এটা সহজ হবে। তো দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমি যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এটাকে আঁকি, তাহলে কি আসছে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু এক্স, অর্থাৎ মূল বিন্দুগামী কোনো সরলরেখা। তোমরা ভালো করে খেয়াল করে দেখো এই বিন্দু আর এই বিন্দু, অর্থাৎ আমি যদি এখান থেকে এটাকে আঁকাই, দেখো তো এখানে এক্স এর মান কত, 0 0 এক্স আর ওয়াই, অর্থাৎ অরিজিন এটা। আর এখানে এক্স এর মান কত জানি না, কিন্তু ওয়াই এর মান 0 এটা আমরা জানি। অর্থাৎ এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আমরা যদি লিমিটটা বের করতে চাই, তাহলে এক্স এর লিমিটটা আমরা বের করব। তো দেখো তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স যদি বসাই, এই জায়গাটা কি আসে, সমাধান করে দিচ্ছি। দেখো এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, নাও এক্স ইকুয়াল টু 0 দেন এক্স ইকুয়াল টু 1। তাহলে এক্স এর মান যদি 0 হয় ওয়াই এর মান 0, এক্স এর মান 1 যদি হয় ওয়াই এর মান 1 অর্থাৎ দেখো আমাদের সমাধানে কি আসছে 0 0 1 1। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে 0 0 আর এটা আসছে দেখো 1 1, অর্থাৎ এই পয়েন্ট হচ্ছে 1 1। তা আমরা এখান থেকে যেটা নিব সেটা হলো এক্স এর লিমিটেশনটা নেব, অর্থাৎ এই দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 0 to 1 এবং এটা দেখো চতুর্ভাগকে একটা অংশে ভাগ করে, এই জন্য আমরা এটাকে লিখবো y1 মাইনাস y2 dx, অর্থাৎ y dx। বাট এখানে দুইটা সমীকরণ, তাই y1 মাইনাস y2। আর ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হয় না, এখানে যদি নেগেটিভ মানও আসে তাহলে আমরা পজিটিভ দেব। তো দেখো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, y1 লাইক দ্যাট, y1 মানে কি এক্স স্কোয়ার মাইনাস y2 মানে x dx। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এক্স স্কোয়ার মানে কি এক্স 3/3 আর এটা হলো এক্স স্কোয়ার বাই 2। জাস্ট আমরা লিমিটটাকে বসাবো, লিমিট বসালে কি আসে 1/3 মাইনাস 1/2 আর নিচে 0। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো লসাগু 3 আর 2 এর 6, তাহলে আমাদের এখানে আসছে কত 2 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 1/6। তো ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, এই কারণে আমরা এটার অ্যান্সার দেবো 1/6 বর্গ একক। এটাই ছিল আজকের ম্যাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।